আমাদেরকে এসআর পার্সিং করতে দিয়েছে, আমাদেরকে গ্রামারটা দিয়ে দিয়েছে, আর আমাকে এই ইনপুট স্ট্রিংটাকে পার্স করতে হবে। তো গ্রামারটা কি দেখো, ই টেন্ডস টু এসআর পার্সিং মানে শিফট রিডিউস পার্সিং, ঠিক আছে। আমাদের গ্রামারটা কি দিয়ে দিয়েছে দেখো, ই টেন্ডস টু ই প্লাস ই একটা, ই টেন্ডস টু ই ক্রস ই, আর আরেকটা হচ্ছে ই টেন্ডস টু ই, যেটার কোনো মানে হয় না, ঠিক আছে। তাহলে মেনলি এই দুটোকে ইউজ করতে হবে। তো যাই হোক, আমার প্রথম কাজ হচ্ছে ইনপুট বাফার আর স্ট্যাকটাকে বানিয়ে নেওয়া, ঠিক আছে। এইখানে ইনপুট বাফার বানাবো, আর এইখানে আমি বানিয়ে নেব স্ট্যাক। আচ্ছা দাঁড়াও, স্ট্যাকটাকে আমি একটু বড় করে বানাই, এই যে, ঠিক আছে। স্ট্যাকের এখানে ডলার আছে, আর ইনপুট বাফারে কি আছে, আইডি স্টার আইডি প্লাস আইডি। তার মানে আইডি স্টার আইডি প্লাস আইডি, আর এখানে ডলার লাস্ট, এটা দিতে ভুলো না, নাহলে কিন্তু পুরো মেরে যাবে, ঠিক আছে। এইবার কি হবে, স্ট্যাকে কি আছে, ঠিক আছে, স্ট্যাকে কি আছে, বাফারে কি আছে, আর কি অ্যাকশন পারফর্ম করছি সেইটা আমাকে দেখতে হবে। ওকে, তো প্রথমে আমাদের দেখো স্ট্যাকে কি আছে, খালি ডলার আছে, আর বাফারে কি আছে, আইডি স্টার আইডি প্লাস আইডি ডলার। তো আমি কি করলাম, ধরো শিফট অপারেশন যদি পারফর্ম করি তাহলে কি হবে, এখান থেকে আইডি কাটবে, এটা চলে আসবে স্ট্যাকের টপে। তাহলে এখন স্ট্যাকে কি আছে, ডলার আইডি, বাফারে কি আছে, স্টার আইডি প্লাস আইডি ডলার। লেটসে আমি এখানে এক সেকেন্ড, আচ্ছা এখানে আরেকটা দিয়ে দিয়েছিল, ই টেন্ডস টু আইডি বলেও একটা দিয়ে দেওয়া আছে, এটা আমি লিখতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এইগুলো আছে, তো ই টেন্ডস টু আইডি এই রুলটাও ইউজ করতে হবে। এবার দেখো নেক্সট আমাদের এখানে দেখো আইডি আছে, এবার ভালো করে দেখবে, এবার এখানে দেখবে ধরো আমাদের স্ট্যাকে এখন আইডি আছে, এবার আমি যদি ধরো প্রোডাকশন রুল ইউজ করি, ই টেন্ডস টু আইডি, যেই ই টেন্ডস টু আইডি ইউজ করবো তখন এই আইডিটা তোমার কি হয়ে যাবে, ই হয়ে যাবে। তাহলে স্ট্যাকের কন্টেন্টে কি আছে, ডলার ই, আর এখানে পড়ে আছে কি, স্টার আইডি প্লাস আইডি ডলার। এবার আমি নেক্সট কি অপারেশন করব, ধরো শিফট অপারেশন করলাম, যেই শিফট অপারেশন করলাম এখান থেকে স্টার কাটলো, এটা এলো স্ট্যাকের মাথায়, তাহলে কি হবে, ডলার ই স্টার। তাহলে এখন পড়ে রইল কি, আইডি প্লাস আইডি ডলার। ওকে, এইবার আমরা কি করব, কিছুই না, এবার খালি আমরা যেটা করব সেইটা হচ্ছে ওই যে আইডিটাকে কাটবো, ঠিক আছে। না, এবার আমি আবার সেই শিফট অপারেশন করব, শিফট অপারেশন করব, যেই আমি শিফট অপারেশন করলাম আইডিটা এখান থেকে কেটে গেল, দিয়ে এখানে আইডি চলে এলো। এবার আমি কি করব, বেসিক্যালি কিছুই না, তাহলে আমাদের স্ট্যাকের কন্টেন্ট কি, ডলার ই স্টার আইডি, আর বাফারে কি আছে, প্লাস আইডি ডলার। এবার আমি ধরো ওই রুলটা লাগাবো, ই টেন্ডস টু আইডি, যেই এই রুলটা আমি লাগিয়ে দিলাম, তো আমাদের এখানে আইডিটা চেঞ্জ হয়ে গেল ইতে, ঠিক আছে। তাহলে এখন স্ট্যাকের কন্টেন্ট কি, ডলার ই স্টার ই, আর ইয়ের কন্টেন্ট কি, বাফারের কন্টেন্ট প্লাস আইডি ডলার, ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করব, শিফট অপারেশন করব আবার। আচ্ছা শিফট করার আগে আমি এই জায়গাগুলো একটু মুছে নিচ্ছি, বিকজ আমার জায়গা কম আছে, ঠিক আছে। তো আমি এই জায়গাগুলো খালি মুছে দিচ্ছি, এগুলো আশা করি তোমরা ভিডিও দেখেছো, তোমরা টুকে থাকবে, তো নো ওয়ারিস। আচ্ছা দেখো, তো আমি কি করলাম, যেই শিফট অপারেশন করলাম, তো এই প্লাসটা এখান থেকে কেটে গিয়ে এইখানে চলে এলো, তো যেই এটা এলো, তাহলে স্ট্যাকে কি পড়ে রইলো, ডলার। আচ্ছা না, শিফট অপারেশন আমি এখন করব না, সরি সরি সরি, ভেরি সরি, শিফট অপারেশন আমি এখন করব না, ঠিক আছে, শিফট অপারেশন করব না, আমি বরং একটা কাজ করব, আমি এখানে ওই ই স্টার ই যেটা আছে, আমি এখানে এই গ্রামারটা ইউজ করব, ই টেন্ডস টু ই ক্রস ই, ঠিক আছে, এই জিনিসটা ইউজ করব। তাহলে ই টেন্ডস টু ই ক্রস ই বা ই স্টার ই যাই বলো, এইটা যেই ইউজ করে দেবো, তখন কি হবে, এই ই স্টার ই পুরোটা ই এর দ্বারা রিপ্লেস হয়ে যাবে, তাহলে ই স্টার ই এর জায়গায় শুধু পড়ে থাকবে ই, ঠিক আছে। আচ্ছা এইবার আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের স্ট্যাকের টপে কি পড়ে আছে, ডলার পড়ে আছে আর ই পড়ে আছে। এবার আমি কি করলাম, আর বাফারে গিয়ে আছে প্লাস আইডি। নেক্সট আমি যেই করব শিফট অপারেশন, যেই শিফট করব, প্লাসটা এখান থেকে কেটে এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে স্ট্যাকের কন্টেন্ট কি, ই প্লাস, এখন বাফারে পড়ে আছে খালি আইডি, আচ্ছা ডলারও তো আছে ভাই, আর এবার আমি কি অপারেশন করব, ধরো আমি আবার শিফট অপারেশন করলাম, তাহলে কি হবে, আইডিটা কেটে চলে আসবে স্ট্যাকের উপরে, তাহলে কি হবে, ডলার ই প্লাস আইডি।
এখন বাফারে খালি ডলার পড়ে আছে। এবার ধরো আমি ওই ই টেন্ডস টু আইডি যেই ইউজ করব, তো কি হবে, এই আইডিটা রিপ্লেস হয়ে যাবে ই এর থ্রু দিয়ে। যেই আইডিটা ই এর থ্রু দিয়ে রিপ্লেস হয়ে গেল, এটা হয়ে যাবে ডলার ই প্লাস ই, হয়ে গেল। এখন আমাদের বাফারের কন্টেন্ট ডলার আছে। এইবার যেই আমি ইউজ করব এই প্রোডাকশন রুলটা ই টেন্ডস টু ই প্লাস ই, তাহলে কি হবে, তাহলে কিছুই না, এই পুরো ই প্লাস ইটা রিপ্লেস হয়ে যাবে ই দিয়ে। ঠিক আছে, পুরো ই প্লাস ইটা রিপ্লেস হয়ে যাবে ই দিয়ে। তো তাহলে আমাদের স্ট্যাকের কন্টেন্ট কি হবে, ডলার ই। বাফারের কন্টেন্ট কি, শুধু ডলার পড়ে থাকবে। আর আমাদের স্ট্রিংটা কি হয়ে যাবে, স্ট্রিংটা হয়ে যাবে অ্যাকসেপ্ট। দ্যাটস ইট ব্রো। ওকে, আই গেস বুঝতে পেরেছো।